এখানে বলেছে 1/b+c+1/c+a ইজ ইকুয়াল টু 2/a+b হলে দেখাও যে a² + b² ইজ ইকুয়াল টু 2c²। আচ্ছা, তো কেমন করে অঙ্কটা করতে পারি? আচ্ছা, যা দেওয়া আছে সেটা প্রথম লিখছি। কী দেওয়া আছে? এটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে? আর দেওয়া আছে এই জিনিসটা। তাহলে প্রদত্ত কী দেওয়া আছে? যা দেওয়া আছে সেটা লিখছি 1/b+c+1/c+a ইজ ইকুয়াল টু 2/a+b। তারপরের কাজ কি হবে? কোন পথে এগোবো? একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এই পদটার উপরে কত দেওয়া আছে? 1। দ্বিতীয় পদের উপরে কত দেওয়া আছে? 1। কিন্তু এখানে কত দেওয়া আছে? 2। অঙ্কের মধ্যেই কিন্তু অঙ্কের ক্লুটা দেওয়া থাকে। তো এখানে 2 দিল কেন? কী উদ্দেশ্যে? নিশ্চয়ই এখানে কিছু একটা আমার কাজ করতে হবে, একটু চালাকি করতে হবে। কী করব? লক্ষ্য করো, অর 1/b+c যেমন আছে তাই লিখলাম, প্লাস 1/c+a তাই লিখলাম। আচ্ছা, এখানে কত আছে? 2/a+b। এটাকে আমরা এভাবে লিখতে পারি, সমান চিহ্ন ডান দিকে। আমি একদম ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো। 2 × 1/a+b লিখতে পারি কি পারি না? কেন এরকম করলাম বুঝতে পারবে নেক্সট স্টেপে। অর 1/b+c প্লাস 1/c+a ইজ ইকুয়াল টু, আচ্ছা, 2 × 1/a+b। আমি ব্র্যাকেট দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে 1/a+b কটা আছে? দুটো। যারা বুঝতে একটু অসুবিধা হয় যাদের, তাদের জন্য আমি ছোটো করে বলছি। 2a মানে কি? a+a। 2b মানে কি? b+b। তাহলে 2 × 1/a+b মানে কি? 1/a+b প্লাস 1/a+b। বুঝতে পারলে? এখন তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সবটাকে আমি এ ধরবো, এই সবটাকে, তাহলে দুটো এ, তাহলে একটা এ প্লাস আর একটা এ, ঠিক আছে? এখন কি করব? এই দুটো পদ থেকে একটা পদ বাদিয়ে নিয়ে আসবো। 1/b+c তার সঙ্গে এটাকে নিয়ে আসবো বাদিকে, আছে প্লাস হয়ে মাইনাস, -1/a+b ইজ ইকুয়াল টু, আরেকটা ডান দিকে রেখে দেবো 1/a+b, আর এদিকে সমান চিহ্নের বাদিকে যে পদটা আছে 1/c+a, এটাকে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাবো, তাহলে প্লাসটা কী হবে? -1/c+a। এতটুকু পর্যন্ত বুঝতে অসুবিধা নেই তো নিশ্চয়ই? অর এখন প্রথম দুটো পদ থেকে নিচে কত আছে? এটা আছে b+c, এখানে আছে a+b। লসাগু করবো, যেহেতু কমন জানা, তাহলে লসাগু মানে কি? গুণ হবে তখন, b+c × a+b। b+c দিয়ে লসাগুকে ভাগ করলে b+c ক্যান্সেল, রয়ে গেলো a+b, তাকে 1 দিয়ে গুণ করলে a+b হবে। মাইনাস মাইনাস a+b দিয়ে লসাগুকে ভাগ করলে a+b ক্যান্সেল, রইল কত? b+c, তাকে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে গুণ করবো। তো 1 × b+c। দেখো এখানে কিন্তু আমি ব্র্যাকেটটা ভাঙলাম না। কেন ভাঙলাম না? সামনে মাইনাস আছে, চিহ্ন কিন্তু পাল্টে যাবে। যাতে ভুল না হয় একটা স্টেপ বেশি করে করছি, তাতে যদি ভুলের সম্ভাবনা কম হয় তাও ভালো, আর বুঝতে পারলে নিজেরাই করতে পারবে। একই রকমভাবে এই দুটো লসাগু কত হবে? a+b × c+a। আগের মতো a+b দিয়ে লসাগুকে ভাগ করলে a+b ক্যান্সেল, রয়ে গেলো c+a, তাকে 1 দিয়ে গুণ করলে c+a। যেহেতু প্লাস অসুবিধা নেই, একবারে গুণ করে ফেললাম। তারপর কি আছে? মাইনাস, এই যে মাইনাস c+a দিয়ে লসাগুকে ভাগ করলে c+a ক্যান্সেল, রয়ে গেলো a+bকে গুণ করতে হবে 1 দিয়ে, 1 দিয়ে গুণ করব a+bকে। দেখো সেই জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম, সামনে যেহেতু মাইনাস আছে। অর এখন দেখো এই সমান চিহ্নের বাঁ দিকে নিচে কত আছে? a+b একটা আছে, এই দুই আছে একটা a+b, তাহলে একটা a+b ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে রইল কত?
এ প্লাস বি, এখন ব্র্যাকেট তুলো, -1 দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, আর নিচে আছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু, নিচে আছে সি প্লাস এ, উপরে আছে সি প্লাস এ, ব্র্যাকেট তুলো, -1 দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, ঠিক আছে। ওর নিচে যা আছে তাই থাক, বি প্লাস সি, উপরে দেখো কাটাকাটি যায় কিনা, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, রইল কত, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু, নিচে আছে সি প্লাস এ, উপরে কাটাকাটি যায় কিনা দেখো, প্লাসে মাইনাসে কাটা, রইল সি মাইনাস বি। এখন কি করব, বজ্র গুণন মানে কোনাকুনি গুণ, তাহলে এ মাইনাস সি দিয়ে গুণ করব। এখানে লক্ষ্য করো, সি প্লাস এ লেখা যে কথা, এ প্লাস সি লেখা একই কথা, তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু, এখানে আছে সি মাইনাস বি, সি মাইনাস বি তাকে গুণ করবো এটা দিয়ে, কত, বি প্লাস সি, বি প্লাস সি লেখা যে কথা, সি প্লাস বি লেখা একই কথা, সি প্লাস বি লেখা একই কথা। কেন এরকম করলাম, সাজিয়ে লিখলাম কেন, সূত্রে ফেলতে সুবিধা হবে। দেখো কীরকম, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, আমরা একটা সূত্র পেয়েছি, আগে জানতাম এটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা জানি সূত্র, ঠিক আছে। তো এই সূত্র এখানে প্রয়োগ করবো, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দেখো সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে, ঠিক আছে। और আমার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার সাথে বি স্কোয়ারটা নিয়ে আসবো, এ স্কোয়ার এদিকে আছে মাইনাস বি স্কোয়ার, পক্ষান্তরে বাদিকে আনো, হবে প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, আর এদিকে আছে মাইনাস সি স্কোয়ার, এটা পক্ষান্তরে এদিকে নিয়ে যাও, হবে প্লাস সি স্কোয়ার, और এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার হয়ে গেল কি না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2c স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2c স্কোয়ার, প্রুভড।